আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ ফরমান, আল্লাহ তিনি এমন এক সত্তা যার সাথে কোনো শরীক নাই, লা ইলাহা ইল্লা হু, কোনো মাবুদ নাই, কোনো ইবাদতের যোগ্য কিছু নেই আল্লাহ তাআলা ছাড়া। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কোনো ইবাদতের যোগ্য, কোনো উপাসনার যোগ্য কেউ নেই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তাআলার কখনো তন্দ্রা আসে না। কখনো আল্লাহ তাআলার আমরা যখন বেশি ঘুমের প্রয়োজন হয় তখন দেখবেন বসা অবস্থায় আমাদের তন্দ্রা আসতেছে, আমরা নড়তেছি, ঘুমানোর একটা ভাব আছে, সেই ভাবটা পর্যন্ত আমাদের মালিকের নেই। ওয়ালা নাওম, আর ঘুম তো আল্লাহ তাআলার নেই। আল্লাহ তাআলার তন্দ্রাও আসে না, আল্লাহ তাআলা ঘুমানো না। যদি আল্লাহ তাআলার তন্দ্রা আসতো আর ঘুম হইতো তাহলে তো তিনি ইলাহ হতে পারতেন না, তাহলে তো তিনি মালিক হতে পারতেন না, তাহলে তো তিনি সৃষ্টিজীবের সব কিছুর সর্দার, সব কিছুর মালিক হতে পারতেন না। আল্লাহ তাআলা আরো বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ তাআলার এই জমিন এবং আসমানগুলোতে, এই আসমান জমিন কুল কায়নাতে যত কিছু আছে আল্লাহ তাআলা সব কিছুর মালিক, আল্লাহ তাআলার কর্তৃত্বে সব কিছু আছে। লাহু, তার জন্য, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী যত কিছু আছে সমস্ত কিছুর কর্তৃত্ব, সমস্ত কিছুর অধিকারী একমাত্র তিনি আল্লাহ তাআলা নিজেই। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কার এত ক্ষমতা, কার এত পাওয়ার আছে, কার এত শক্তি আছে যিনি আল্লাহ তাআলার সামনে সুপারিশ করেন আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত। আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কেউ আল্লাহ তাআলার সামনে সুপারিশ করার কোনো যোগ্যতা রাখে না। আল্লাহ তাআলা যাকে চাইবেন তাকে সুপারিশের অনুমতি দিবেন এবং তিনি সুপারিশ করবেন। কেউ এমন ব্যক্তি নেই, মানদাল্লাযী, কার এমন ক্ষমতা আছে, কার এমন পাওয়ার আছে যিনি আল্লাহ তাআলার সামনে সুপারিশ করবেন, তাও আল্লাহ তাআলার ইল্লা বিইذনিহি, আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত।